যখন ফেরেশতা জিজ্ঞেস করবে তুমি কেমন করে জানলে যেটা তোমাদের আখির নবী, আপনি তখন বলবেন কারাত কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম, আর এই কোরআনে আল্লাহ আমার আখির নবীর কথা কয়েকবার বলেছেন। আমি কোরআন পড়েছিলাম, আমি আলেমদের মুখে শুনেছিলাম, আর এই কোরআনের উপরে আমি ঈমান এনেছিলাম। মুসলমান রে, আমার নবীকে চেনার জন্য, আমার নবীকে জানার জন্য এই চোখের দরকার নাই, দরকার আছে অন্তরের। আমরা মুসলমানেরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসি, আমার নবীকে মন দিয়ে ভালোবাসি, কারণ আমরা জানি যে নবীকে ভালো না বাসতে পারলে, নবীর সঙ্গে প্রেম ভালোবাসা না করতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহর ভালোবাসা না পাওয়া গেলে ওরে জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হরে কৃষ্ণপুরের মুমিন মুসলমানেরা, এতটা এলাকার মুমিন মুসলমানেরা, এরে মোল্লাপুরীর মুসলমানেরা, এরে পালির মুসলমানেরা, তোরা শোন, ও তোরা যদি আমাকে ভালোবাসবি তো আগে ফাতেমার বাবা আমিনার লাল আব্দুল ইয়াতিম মোহাম্মদকে আগে তোরা ভালোবাসরে তাত কর, তারপরে আমার ভালোবাসা পাবি। আর আমি যখন তোকে ভালোবেসে দিব, তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, তোর অপরিষ্কার আবর্জনা সাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে আপন বানিয়ে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যদি নবীর ভালোবাসা হয় তো তায়েফের মাঠে ওই যে নবীর রক্ত পড়ে গিয়েছিলেন, বন্ধু আমার, সারা শরীরের জামাগুলো নবীর শরীরে জমাট বেঁধে গিয়েছে, জুতা খোলা যায় না। ওরে কে পানি নিয়ে আসবে যে আমার নবীর শরীরকে একটু পরিষ্কার করে দিয়ে জুতাটা খুলবে? মুসলমান, তোমার অন্তরে একটা আঘাতকে লাগে না? ওহুদের মাঠে নবী এক কলম রক্ত নিয়ে আল্লাহকে দেখে কি বলেছিলেন, আল্লাহ তুমি দেখে না কি অপরাধ আমি করেছিলাম, কি অন্যায় করেছি যে আজ আমাকে মেরে গুড়িয়ে দিল, আমার দাঁত ভেঙে দিল, তবু আল্লাহ আমি বদদুয়া করব না। এই রক্তের বিনিময়ে, এই রক্তের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে যারা মেরেছে আল্লাহ তুই তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মন, সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের পতির নাতি নাতনিকে মাফ করে দাও। অতএব আল্লাহ বলবেন আগে নম্বর জান্নাতে যাওয়া এদের, একবার জোরে বল সুবহানাল্লাহ, এদের নম্বর, তারপরে তুই, তারপরে হাজী সাহেবরা। আপনাদের এত বড় সম্মান কিসের জন্য? দ্বীনকে বাঁচাবার জন্য। আর আল্লাহ এটাই বলছেন ওয়াল্লাযী জাহাদু ফিনা, যারা আমার আমি তোদের যে মানপত্র, এটাই হলো আপনার আমল নামা। আমি এটা কিন্তু আরেফ হুসাইনের আব্বা, তোমার বাবার নাম কি? বারেক আলীর হাত থেকে উঠিয়ে দিব, ওনার হাতে উঠিয়ে দিব। কিন্তু আজ ছেলের সম্মানে ও যে সম্মানিত হবে হাসরের মাঠে, মা বাপ এর মূল্য কি দিচ্ছে আমি দাবি। আপনার নাতি, আহা, নাতি যে কত আদরের হয়। আল্লাহ নবী হাসান হুসাইনকে এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতেন, আল্লাহ এরা হলো আমার নয়নের মনি কলেজার টুকরো। তো নানা আপনি শুনেন আরেফ হুসাইনের নানা, আলহামদুলিল্লাহ। তো আমি আরেফ হুসাইনের বাবা বারেক, বার্ক মানে হলো বিজলি, বার্ক মানে হলো বিদ্যুৎ। এই জন্য বিজলির গতিতে জান্নাত যেতে পারে, কারণ ৭০,০০০ মানুষ, ৭ লাখ মানুষ, হিসাব হবে না, চোখের পলকে বিজলির মতো 14 তারিখের চাঁদের আকার নিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ একজন যে হয় তো বারেক, তোমার কাছে এর মূল্য, এর দাম জানি না, তোমার অবস্থা কি বেশি নয়, নগদে
তোমার কাছে। ভাই বারেক হুসাইন, আজ ছেলের সম্মানে, ছেলের ইজ্জতে এতগুলো মানুষকে দেখিয়ে আজ তো আপনাকে 1000 টাকা এর দাম দিতে হবে, মূল্য দিতে হবে। আর নানার কতটা ময়া, নানার কতটা মমতা, নানার কতটা ভালোবাসা, আমি এটাই দেখব। যদি আরেফ হুসাইনের মা এবং ওর আত্মীয় স্বজন এসে থাকেন, ভাই আমার আপনাদের কথা বলি শুনেন। একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা খুব শক্ত, আমার দেলটা খুব শক্ত, এত বলছে মুলবিরা, তবুও দেল আমার নরম হয় না। আলহামদুলিল্লাহ, আরেফ হুসাইনের বাবা 1000। কোথায় বাড়ি? কিসে আমার মনটা নরম হবে? কারণ কঠোর অন্তরের মানুষ জান্নাত যাবে না। জান্নাত যেতে গেলে অন্তরকে নরম করতে হবে। নবী আমার বললেন, ওরে মাদ্রাসায় যে ছেলে মেয়েরা যেমন পালিতে, আমার ভাই মফিজউদ্দিনের বিরাট বড় মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা মেয়েদের। ভাইরে আমার, ওরা মা বাবাকে ছেড়ে আছে, ওই ইয়াতিমের মাথায় তুমি সেনে হাত, ভালোবাসার হাত রেখে দাও, আর একবার দয়া করে ওকে বুকে টেনে নাও, ওজমেলা সাদরেকা, বুকে টেনে নাও। আর যদি পারো তো আতেম তো আমাকা, তুমি কোনো একাগ্র করে, আল্লাহ যদি আপনাদেরকে কিয়ামতের দিন সম্মান দেয়, 30 পারা কোরআন, 30 পারা কোরআন, আমি 30 জন মুসলমান। আগে বলেছিলাম, কোরআন পড়ে বা কোরআন শুনে আপনি মনে আল্লাহকে বলে, আল্লাহ এই যে কোরআন পড়লাম আর শুনলাম, এর বরকতে আমার মা বাপ, দাদু দাদি, নানা নানি যত কেউ মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। ভাইজান, আমার তো বিশ্বাস এই মজলিসে আপনারা যারা বসে আছেন, আমার মা বোন বসে আছে, প্রত্যেকের কেউ না কেউ মারা গেছেন। ওই মরাদেরকে মনে করে আসুন তো, আজ আমি আপনাদেরকে, আমার বড় আরমান জেগেছে, আমার মনে খুব ইচ্ছা জেগেছে, আমি 30টা কোরআনের সৈনিক, কোরআনের প্রেমিক, কোরআনের ভালোবাসা, মানে আল্লাহর ভালোবাসা দেখতে চাই, যে ওই মরাদের নামে 1 পারা করে কোরআন নিয়ে জানতো। এর মানে আমি কোরআন 1 পারা করে ছিঁড়ে আপনার দেব না। আমি শুধু এটা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আজ যে 1 পারা কোরআনের মহব্বতে তোমার এই বান্দা যে কাজটা করলো, আল্লাহ এর বিনিময়ে 1 পারার মধ্যে যতটি হরফ আছে, আল্লাহ প্রত্যেক হরফের বদলে বদলে তুমি 10 করে নেকি লিখে দাও। আর সামনে আসছে রমজান, এই রমজানের বরকতে 7 গুণ নেকি বেড়ে যায়। আল্লাহ 1 হরফের বদলে তুমি 70 করে নেকি দাও। 1 পারা কোরআনের বদলে মা বোন বেশি তোমাকে দেওয়া লাগবে না, আপনাকে দেওয়া লাগবে না। আমার তরফ থেকে 1 পারা, যদি আপনি 2 পারা 3 পারা নিতে চান, এটা আপনার মর্জি। আল্লাহ যদি কাউকে ভালোবেসে নেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন, রে আমার বান্দারা, তোরা আমার জন্য এগিয়ে আয়, আমার জন্য খরচ কর, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব, তোদের জীবনের সমস্ত অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করে দিব। 30 পারা কোরআন, 30 জন মুসলমান, মাত্র 1000। দেখি তো কোন ভালোবাসার নাম প্রথম আল্লাহর খাতায়, জান্নাতের খাতায় উঠে। আরেফের মা কত? 600। আরেফের বাবা 1000। আরেফের মা বেচারি এলো তো 600। আরে পাগলি আর 400 বাকি রাখিয়ে, ছেলে মেয়ে হচ্ছে মায়ের বেশি ভালোবাসা, মায়ের বেশি আদরের টুকরো। তো যাক, আল্লাহ এ মায়ের দানকে কবুল করো। আনিসুর রহমান
2000 আনিসুর রহমান 2000 আল্লাহ 2 পারা কোরআনে যতটি হরফ আছে হে রব্বুল আলামিন তুমি আনিসুর রহমানকে দাও এবং তার পরিবারে যত কেউ মারা গেছে আল্লাহ তুমি বখশিয়ে দাও তাদের জান্নাতবাসী বানাও। আর 28 পারা 28 জন কার কার নসিবে কার কার ভাগ্যে আলহামদুলিল্লাহ ওবায়দুর রহমান 1 পারা 1000 অর্থাৎ 3 পারা আর 27 জন খুব চট করে উঠুন তাড়াতাড়ি উঠুন আশাবেকুন আশাবেকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহ বলছেন যারা দেরি করবে না কম্পিটিশনে নেমে যারা জিতার চেষ্টা করবে তাড়াতাড়ি দিবে ওরা কামিলি করে আলহাজ মহিরুদ্দিন আলহাজ মহিরুদ্দিন